ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে। আজকের করব ট্যাংরা মাছের ঝোল। খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। একবার দেখলে আপনারা অবশ্যই এটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন। প্রথমেই লাগছে ট্যাংরা মাছ। মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখন হাত দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মাছটার সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন এটা ম্যারিনেট করা হয়ে গেলে ফ্রাই করে নেব। গ্যাসে একটি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিলাম তাতে সর্ষে তেল। যে কোনো মাছ রান্না সর্ষে তেলে করলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটা একটা সাইড খুব সুন্দর যেন গোল্ডেন হয়ে ফ্রাই হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। আমি একটু ঢেকে দিলাম। ট্যাংরা মাছ কিন্তু তেলে দিলে খুব ফাটে, সেই জন্য চেষ্টা করবেন ঢেকে এটাকে ফ্রাই করার। এখন একটা সাইড হয়ে গেছে, উল্টে দিলাম আরেকটা সাইড। তো এই অপর সাইডটাও যখন একই রকমভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখন আমরা এগুলোকে উঠিয়ে নেব। এখন দুটো সাইড ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার উঠিয়ে নিচ্ছি। বাকি যে ট্যাংরা মাছ রয়েছে সেটাও এর মধ্যে দিয়ে আমরা ফ্রাই করে নেব। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। 1 চিমটি পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ফ্রাই হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আপনারা একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিতে পারেন, সেটা দিলেও কিন্তু রান্নাটা হবে। তবে পেঁয়াজটা পেস্ট দিলে এই স্বাদটা আরেকটু বেশি বেড়ে যায়। কিছুক্ষণ পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজটা ভালোভাবে কুক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের বাটা। আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে থাকবো। কষাতে কষাতে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রান্নার কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্যে দেওয়া। আপনার কাছে যদি না থাকে আপনি এটা স্কিপ করে দেবেন। এটাতে রান্নার কোনো টেস্টের পরিবর্তন হয় না, তবে কালারটা খুব সুন্দর আসে, সেই জন্যে দেওয়া। এখন মশলাটা কষানো হয়ে গেছে, আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য। এখন এটাকে ঢেকে 3-4 মিনিট মতো রান্না করে নেব। মিনিট 3 মতো আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। তো দেখুন এখন খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে মশলার উপর থেকে। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন, প্রয়োজন হলে অল্প একটু লবণ এখানে অ্যাড করে দেবেন, কারণ মশলায় আমরা প্রথম থেকে কোনো লবণ দিইনি, আর মাছে দেওয়া আছে লবণ, সেই অনুপাতে লবণটা দিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। গ্রেভিটা যেমন রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। তারপর আগে থেকে ফ্রাই করে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটা ট্যাংরা মাছ দিয়ে দেখিয়েছি, এটা কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়েও রান্নাটা করে নিতে পারেন, তাতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। এখন ঢেকে আমরা 7-8 মিনিট রান্না করে নেব। তো দেখুন 7-8 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন রান্নার কালারটাও খুব সুন্দর এসেছে, গ্রেভিটাও অনেকটা ঠিক হয়ে গেছে। যেরকম কনসিস্টেন্সি চাই ঠিক সেরকম হয়ে গেছে।
রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।